নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সাথে রয়েছে আমি অপরূপা। চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে। তৃণমূলের বুথ কনভেনারকে গুলি করে খুন, বিজেপির সহ বিরোধীদের বিরুদ্ধে অভিযোগ গোষ্ঠী দ্বন্দ্বে খুন বিজেপির, এমনটাই দাবি। তৃণমূলের বুথ কনভেনারকে গুলি করে খুনের ঘটনা বাঁকুড়ার সোনামুখী থানার চকাই গ্রামে। পুলিশ জানিয়েছে মৃতের নাম সেকেন্দার খা ওরফে সায়ন খা। সোমবার রাত্রি 9টা নাগাদ স্থানীয় পখন্না বাজার থেকে বাইকে করে চকাই গ্রামে নিজের বাড়িতে ফেরার পথে পিছন থেকে পরপর গুলি চালিয়ে খুন করা হয় তৃণমূলের ওই নেতাকে। রূপে ভাই পরিবারে কেউ আছে? একবার দাও না, বলে দিই আমি আগে টাইমটা বলে নাও তোমরা, তারপর কথা বলবো। ঠিক আছে, যেটা বললাম তুমি কথা বলে যাও, কথা বলো না। হ্যালো, কে আছে ডাকো। শুনো গলা ওই আয় তুই আমার এইদিকে আসছে তুমি পরিবার এই মুহূর্তে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি শুভম কর্মকারের সাথে। শুভমের সাথে কথা বলবো, জানার চেষ্টা করব শুভম, তৃণমূলের বুথ কনভেনারকে গুলি করে খুন, এই ধরনের ঘটনা নিয়ে এই মুহূর্তে কি পরিস্থিতি বাঁকুড়ায়, কি রাজনৈতিক মহলের কি বক্তব্য? দেখো, তোমাকে প্রথমে জানাই যে গতকাল থেকে যখন থেকে গুলি করা হয়েছে তখন থেকে কিন্তু এই সোনামুখী ব্লক জুড়ে একটা রাজনৈতিক চাপানোত্তর শুরু হয়েছে এবং ইতিমধ্যেই যে তৃণমূলের দাবি যে নাসিম শেখ উনি এখন বর্তমানে বিজেপি করেন, কিন্তু নাসিম শেখের পরিবারের দাবি যে না, আমাদের এই গ্রামে একটাও কেউ বিজেপি করে না, সবাই তৃণমূল করে। ইতিমধ্যে গোষ্ঠী দ্বন্দ্বের কথা বিজেপির বিধায়ক বারবার তুলে ধরছেন এবং আজও তিনি তুলে ধরছেন যে এটা একটা এই মুহূর্তে যেহেতু তাদের গোষ্ঠী দ্বন্দ্বের কথা ধামাচাপা দিতে হবে, তাই তারা বলছেন যে এটা বিজেপি বা সিপিএম এর কাজ হতে পারে, এটা তাদের তারাই পরিণত ভাবে করেছেন এবং তাদের উপরে দোষ চাপাবার চেষ্টা করছেন। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা যিনি সভাপতি রয়েছেন সুব্রত দত্ত, তিনি বারবার জানিয়েছেন, তিনি গতকালও জানিয়েছেন এবং তার পরিবারের লোকজন যারা আছেন যে ইনি আগে তৃণমূল করতেন, কিন্তু কি বেশ কয়েক মাস আগে এই সেকেন্দার খানের থেকে নাসিমের যে একটা গোষ্ঠী গন্ডল হয়েছিল, তারপর থেকে তাকে বসিয়ে দেওয়া হয়েছে। তারপর থেকে নাকি সে বিজেপির হয়ে কাজ করছিল, কিন্তু প্রকাশ্যে বিজেপির যে হয়ে কাজ করছিল এমন ব্যাপারটা কিন্তু কোনো জায়গায় লক্ষ্য করেনি বা গ্রামবাসীর সাথে আজও সকালে আমরা কথা বলেছি, সেখানে কিন্তু কোনোভাবেই সেই কথা উঠে আসছে না। সকলেই একে অপরের উপর দোষারোপ দিতে ব্যস্ত এবং বাস্তবে পুলিশও ধন্দে পড়েছে যে সেকেন্দার পরিবার যে অভিযোগ করছে নাসিমের উপর, সেটা কিন্তু যে বাস্তবে তৃণমূল না বিজেপি না সিপিএম কি কোন দল করতো না, কোনো দলই করতো না বা কোনো দুষ্কৃতিক কর্মের সাথে যুক্ত ছিল। তবে যেভাবে শেখ নাসিমের যে বাড়বাড়ন্ত, সে তার কিন্তু সেই বাড়বাড়ন্ত দেখে একটা গ্রামের মানুষের ইতিমধ্যে সন্দেহ হচ্ছে বা এলাকার মানুষের সন্দেহ হচ্ছে যে এত উত্থান কিভাবে হচ্ছে, নিশ্চয়ই কোনো অনৈতিক ভাবে কাজের সঙ্গে যুক্ত রয়েছে, না হলে এত বাড়ন্ত হতে পারে না। কারণ বাড়ি ঘর দুয়ার থেকে আরম্ভ করে তার আসবাবপত্র বা তার থাকা খাওয়া উঠা বসা সবটাই কিন্তু একটু উচ্চ পর্যায়ের পরিমাণে চলে গেছে। এটা কি হঠাৎ করে শুভম, এটা কি এই পরিবর্তনটা কি হঠাৎ করে হয়েছে? পরিবর্তনটা হঠাৎ করে হয়েছে। আমরাও গেছিলাম, আমরাও আছি ঘটনাস্থলে, সেখানে দেখছি বাড়ি যে ঘর দুয়ার তার পুরোনো বাড়ির থেকে নতুন বাড়ি তার পাশেই তৈরি হচ্ছে এবং তার ব্যবসা সম্বন্ধেও জানতে পেরেছি। বেশ তিনি গরু যে কেনা বেচার সঙ্গে যুক্ত রয়েছেন বা গ্রামবাসীরা বলছেন আরো অন্যান্য ব্যবসার সাথে যুক্ত রয়েছে। তবে তাদের হঠাৎ করেই যে উত্থান সেটা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে বা বোঝা যাচ্ছে। তবে এখন তদন্তের বিষয়, কারণ আমরাই একেবারে সরাসরি বলতে পারি না, গ্রামবাসীদের কথা মতন বা তার পরিবারের লোকজন যে সকল মন্তব্য করেন সেই থেকেই উঠে আসছে যে হ্যাঁ, তিনি বেশ আগে যা ছিলেন সেই পরিস্থিতি থেকে অনেকটা উন্নতি করেছেন এবং তাতেই নাকি দুজনের মধ্যে একটা রেষারেষি বা বন্ধুত্বের জায়গা শত্রুত্বে পরিণত হয়েছে এবং সেখান থেকে ওই ঘটনা ঘটলেও ঘটতে পারে। তবে এখন যেহেতু সিসিটিভি এলাকায় রয়েছে এক জায়গা, তো সেই সিসিটিভি থেকে পুলিশ তদন্ত করে যদি কিছু বের করতে পারে তাহলে তো দুধ কা দুধ পানি কা পানি হয়ে যেতে পারে বলে মনে করা যাচ্ছে। কিন্তু এই বিষয়ে এখন ইতিমধ্যেই বাঁকুড়া পুলিশ বা বৈভবতী ওনাকে বারবার ফোন করা হয়েছে, কিন্তু উনি ফোন ধরেননি। তবে তার মধ্যেও আমরাও অন্ধকারে আছি যে বাস্তব যে কি আসছে, আমরা সাধারণ মানুষ, এলাকার মানুষ, পরিবারের দুই পরিবারের লোকজন, তৃণমূল নেতা, বিজেপি নেতা, তাদের সাথে কথা বলে যতটুকু জানতে পারছি
সেটাই কিন্তু আমাদের দর্শকদের তুলে ধরছি আমরা। একেবারে অনেক ধন্যবাদ শুভম, অনেক ধন্যবাদ তোমাকে। আমাদের সাথে বাঁকুড়া থেকে আমাদের প্রতিনিধি শুভম ধর ছিলেন এবং তিনি কিন্তু বিস্তারিতভাবে পরিষ্কারভাবে ঘটনাটা বুঝিয়ে বললেন যে এই মুহূর্তে রাজনৈতিক মহল শুধু না, সেখানকার সাধারণ মানুষেরও কিন্তু এটা বক্তব্য যে এই খুনের ঘটনার পিছনে কি শুধুমাত্র রাজনৈতিক কোনো গোষ্ঠী কোন্দল বা রাজনৈতিক কোনো দলাদলি, নাকি এর পিছনে কোনো অনৈতিক কাজের সঙ্গে যুক্ত থাকার প্রবণতাও কাজ করছে। এ বিষয় নিয়ে কিন্তু সার্বিক পরিস্থিতি যথেষ্ট জলঘোলা করেছে সেখানে। এই মুহূর্তে আমিলা বিবি সেকেন্দার খা অর্থাৎ যার মৃত্যু হয়েছে তার স্ত্রী এই বিষয়ে কি বলেছেন শোনাবো। আমি শাস্তি চাই, ওর বিজেপি লোক, ও ছেলে ওর ফাঁসি চাই আমি। আমরা পারবো না মারতে, ওকে আমরা এত সুবিধা নয়। আমার স্বামী যে ছিল সেই ছেলেগুলো আছে, আমার স্বামী আসছিল ছোট মনে শ্বশুরকে দেখে দুর্গাপুর থেকে, ও তখন না রাস্তাতে ওরা 6-7 জন মিলে আমার স্বামীকে মেরেছে। আরো ওদের দলের লোক আছে, আরেকবার মেরেছিল, হাত পা ভেঙে দিয়েছিল, নিয়ে এসে আবার হসপিটালে ভর্তি করে তাকে আবার ভালো করায়। আপনারা দেখবেন তদন্ত করে, ও 5 বছরের আগে পদক নিয়ে সেটা করছিল, বলছে আমি বুথ সভাপতি, আমার স্বামী হচ্ছে বুথ সভাপতি, আপনার আমার ঘরে সবাই ডকুমেন্ট পাবে। ওর বাড়িতে কিছুই পাবেন না, ও একটা বিজেপির লোক, ও আমার স্বামীকে এরকম করে হত্যা করে মারলো। আপনাদের বিচার চাই। আমার ছেলে মেয়ে ভবিষ্যৎ কি করছে, আমি বেলমালা কাটি, আমার স্বামীকে কিছু বলি না, গাড়ি চালাতো কাটবে, আমি বেলমালাকে তো আমার স্বামীকে দিতাম, হাত খরচা হতো। আজকে গেছে, আজকে আমি পয়সা দিচ্ছি আমার স্বামীকে। আমার স্বামী পার্টি করতো, পার্টিকেই ভালোবাসতো, আগে গাড়ি চালাতো, পার্টিকে ভোট হলেও চলে আসতো, এত তৃণমূলকে ভালোবাসতো। ও তৃণমূলের জন্য আমার স্বামী মারা গেল, আপনারা বিচার করলাম। প্রায় গত 1 বছর ধরে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে উত্তাল বাঁকুড়ার সোনামুখী ব্লকের চকাই গ্রাম। গত 2রা মার্চ ওই গ্রামে তৃণমূলের 2 গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে গুলিও চলে, আর সেই গুলিতে এক তৃণমূল নেতা আহত হন। এটা শুধু সোনামুখী নয়, সারা পশ্চিমবাংলা জুড়ে হচ্ছে তৃণমূল কংগ্রেসের। এবং পরে যখন এফআইআর হচ্ছে, পুলিশ অ্যারেস্ট করছে, তখন কিন্তু তৃণমূল কংগ্রেসেরই কর্মীদেরকে অ্যারেস্ট করছে। তো এখানে শাসক দল বিরোধীদের নামে অভিযোগ চাপাচ্ছে। তো আমরাও চাইছি যে সঠিক তদন্ত হয়ে যাতে সঠিক ব্যক্তি ধরা পড়ে এবং সাজা পায়। তৃণমূল কংগ্রেসের এই নোংরা রাজনীতি বন্ধ হওয়া উচিত। সোনামুখীতে যেটা ছিল না আগে, যেটা আমরা দেখতাম মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, দক্ষিণ 24 পরগনা, এই সমস্ত জায়গায় দেখতাম যে গুলি করে মানুষের মৃত্যু হয়। এই শান্ত সোনামুখীকে অশান্ত করছে তৃণমূল কংগ্রেস, আর দায় চাপানোর চেষ্টা করছে এই বিরোধীদের উপর। কিন্তু আমরা দেখব পরে কোন লোকটি অ্যারেস্ট হয়, কাকে অ্যারেস্ট করে পুলিশ, এটা কিন্তু আমরা দেখব, এবং কাদের নামে কেস হয়, কারা জেল খাটে, সেটাও আমরা দেখব। এত আগ্নেয়াস্ত্র কোথা থেকে আসে? মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কি ঘুমাচ্ছে? এই যেই চকাই গ্রামে এর আগে গুলি চলেছিল, কোথা থেকে এসেছিল বেআইনি আগ্নেয়াস্ত্র? আবার বেআইনি আগ্নেয়াস্ত্র সেই দিয়ে গুলি করছে, পুলিশ নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছে, এবং পুলিশ মন্ত্রীও ঘুমাচ্ছে। এরপরে মুসলিম সমাজের সচেতন হওয়া দরকার, কারণ মুসলিম সমাজের মানুষের বোঝা উচিত যে মরছেও মুসলিম, মারছেও মুসলিম। খুনের খবর পেয়ে রাতেই হাসপাতালে উপস্থিত হন তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি সুব্রত দত্ত, সোনামুখী পৌর প্রধান সন্তোষ মুখোপাধ্যায়, উপপৌর প্রধান সোমনাথ মুখোপাধ্যায় সহ তৃণমূল নেতৃত্ব। এবং তৃণমূলের এই দাবি যে 2026-এর বিধানসভা নির্বাচনে বিজেপি সোনামুখী বিধানসভায় নিশ্চিত হার বুঝতে পেরে সিপিএম কে সঙ্গে নিয়ে খুন করছে। নিজ কাজ ছেড়ে পকল্লা থেকে ফিরছিল নিজ বাড়িতে, হঠাৎ অতর্কিত একটা হামলা, লাগাতার গুলি চালায় তার উপর, ঘটনাস্থলে গুলিতে আহত তার মৃত্যু ঘটে। দুষ্কৃতি ছাড়া এরা আবার কারা? দুষ্কৃতি ছাড়া এই ধরনের অস্ত্র ব্যবহার কারা করে? দুষ্কৃতি। দলকে তো অবশ্যই চিহ্নিত করবো, কারণ চোকাই এবং পিয়ারবেড়া এই এলাকা, পিয়ারবেড়া অঞ্চল এবং চোকাই বুথ, এটা দীর্ঘদিন তৃণমূলের একটা বদ্ধ ঘাঁটি, যেখানে লাস্ট নির্বাচন 2024 লোকসভা নির্বাচন আমরা 800 অধিক ভোটে আমরা সেই এলাকা থেকে আমার দল তৃণমূল কংগ্রেস লিড পেয়েছে। তাহলে সেই লিডটা যার হাত ধরে, যার নেতৃত্বে
যে সংগঠন দিয়ে এটা তৈরি করেছিল সেই সেকেন্দার খাঁ সায়ম, তাহলে সায়মকে পদ থেকে সরিয়ে দাও, তাহলে আমাদের কার্যসিদ্ধি হবে। এটাই ঘটনা। বিরোধীরা বলতে এটা গোষ্ঠী গোষ্ঠীর কোনো জায়গা নেই, যেখানে গোষ্ঠী দ্বন্দ্ব থাকে সেখানে 900 ভোটের অধিক দল জিততে পারে নাকি? বিরোধী মূর্খের স্বর্গে বাস করছে। গোষ্ঠী দ্বন্দ্ব যদি থেকে থাকে তাহলে আমরা বিভিন্ন নির্বাচনে সেই এলাকা থেকে 800 অধিক ভোটে জিতেছি বারংবার, একবার নয়।